নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা স্বাস্থ্যকর চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি পুরনো দিনের চিকেন পিশপাস। পুরনো দিনে এই পিশপাসটা পথ্য হিসাবে রান্না করা হতো, তবে এটা এতই সুস্বাদু যে কোনো সময় লাঞ্চ বা ডিনারে ছোট বড় সবাই এটা খেতে পছন্দ করে। এটি একটি ওয়ান পট মিল, সবজি দিয়ে প্রায় মশলা ছাড়া স্বাস্থ্যকর একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 600 গ্রামের মতো উইথ বোন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনটা ম্যারিনেট করব। দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন লেবুর রস বা ভিনিগার, আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানে হলুদের ব্যবহার নেই। এগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। যেহেতু পোলট্রি মুরগি নিয়েছি তাই পিসগুলো একটু বড় করে নিয়েছি, তবে দেশি মুরগি দিয়ে রান্নাটা করলে চিকেনের পিসগুলো আর একটু ছোট নিতে পারেন। এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা বাটিতে 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিচ্ছি। আমি এখানে 250 ml এর কাপ ব্যবহার করেছি। চালটা খুব ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়ার পর এইরকম একটা স্ট্রেনারে ঢেলে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে সরু বাসমতি চাল একটু ভিজিয়ে রেখে রান্নাটা করতে পারেন। আর কি লাগছে বলে দিই। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা, রসুন, কিছুটা গোটা রসুন, বড় করে কাটা 1 মুঠো বিনস, গাজর আর ক্যাপসিকাম। এখানে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এখন এতে ক্যাপসিকামগুলো হালকা একটু ভেজে নেব। ক্যাপসিকাম খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, তাই আগেই 1-2 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এটা সেদ্ধ হবে না, ওপর থেকে হালকা ভাজা হবে। একটু ভেজে নিলে ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই ভালো আসে। এটা ভাজা হলে এখন তুলে নিচ্ছি। চাইলে ক্যাপসিকাম ছাড়াও রান্নাটা করা যাবে, তবে আমার মনে হয় ক্যাপসিকাম দিলে রান্নার ফ্লেভারটা বেশি ভালো আসে। এখন কড়াইতে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের বড় করে কাটা আলু। আলুটাকে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজবো যাতে ভাজাও হবে, 50% মতো সেদ্ধও হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 4-5টা এলাচ, 3 ইঞ্চি দারচিনি, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোলমরিচ, 5-6টা লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে খুব বেশি মশলার ব্যবহার নেই, এই গোটা মশলার ফ্লেভারেই রান্নাটা করতে হবে। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন করে গ্রেট করা আদা, রসুন, কয়েকটা কোয়া রসুন গোটাই দিলাম। আদা রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব, এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 4টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। রান্নাটাতে পেঁয়াজ খুব মিহি করে কুচানোর প্রয়োজন নেই, পেঁয়াজটা খুব কড়া করে ভাজারও প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব।
পুরনো দিনের রান্না, তাই এতে টমেটোর ব্যবহার নেই। পেঁয়াজটা হালকা গোলাপি করে ভাজা হয়েছে। এখন এতে বড় করে কাটা গাজর আর বিনস দিচ্ছি। এই মুহূর্তে ইচ্ছে হলে অন্য কোনো সবজি যেমন ফুলকপি, পেঁপে, কোয়াশ দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু কষিয়ে নেব। সবজিগুলো 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। পুরনো দিনের এই রেসিপিতে সবজি বা চিকেনটা খুব বেশি কষানো হতো না। চিকেনটা দেওয়ার পর 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে চিকেনের জলটা কিছুটা বেরিয়ে আসে। এটা 5 মিনিট নেড়ে নেওয়ার পর এখন বড় করে কাটা আলু দিচ্ছি। যেহেতু আলুটা আগেই একটু ভেজে আর সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন দিলাম। আরও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। কোনো রকম সবজি না দিলেও রান্নাটাতে আলুর ব্যবহার হতো। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি কয়েক টুকরো বাটার। রান্নাটাতে বাটারের ব্যবহার আলাদা একটা স্বাদ এনে দেয়। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়ে এখন যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ। লো মিডিয়াম ফ্লেমে চালটাকে চিকেনের সঙ্গে 2 মিনিটের মতো ভেজে নেব। চালটা ভাজা হলে এর কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসবে। যদি পিস পাশটা আঠালো খেতে চান তাহলে চালটা বেশি ভাজার প্রয়োজন নেই। তবে আমি এখানে একটু ঝরঝরে বানাতে চাচ্ছি, তাই চালটাকে একটু ভেজে নেব। এখন এতে দিচ্ছি 4 কাপের সামান্য একটু কম গরম জল। চালের দ্বিগুণ জল দিতে হবে। তবে যেহেতু আমি অনেকটাই সবজি ব্যবহার করেছি আর সবজির মধ্যে ময়েশ্চার থাকে, তাই 4 কাপের সামান্য একটু কম জল দিচ্ছি। এতে পিস পাশটা বেশ ঝরঝরে হবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আর যেহেতু চালটা ভেজে নিয়েছি তাই রান্নাটাতে খুব একটা সময় লাগবে না। 5 মিনিট পর গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আরও 5 মিনিট রান্না করব। মোট 10 মিনিট রান্না করার পর ঢাকাটা তুলে নিচ্ছি। চালগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেন আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1 টিস্পুন চিনি, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন ভরে এলাচ আর দারচিনির গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অনেকটাই ভেজা ভাব আছে। গোবিন্দভোগ চাল রান্না করতে খুব একটা সময় লাগে না। এটা মিশিয়ে নিতে নিতেই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভিতরে দমে থাকার ফলে চিকেন আর রাইসটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দারুণ স্বাদের চিকেন পিস পাস সার্ভ করার জন্য রেডি। দেখলেন তো, খুব কম তেল মশলায় সহজ একটি রান্না। এটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। আমার মনে হয় ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। তাহলে রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।